আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমাদের ছাদ বাগানে আমি প্রায় বা মাঝে মধ্যে বা বলা যায় প্রতিদিনই খুব সকালে ফজরের পর বা আকাশ পরিষ্কার হওয়ার পর আমি ছাদে আসি। এর কারণ ছাদে অত্যন্ত সুন্দর বিভিন্ন প্রকারের পাখির শব্দ শোনা যায়, যা আমার খুবই সুন্দর লাগে। প্রাকৃতিক পাখির এই আওয়াজগুলো এত দারুণ, যারা পাখির ডাক, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর গাছপালা এগুলোকে যারা পছন্দ করে বা যারা এগুলোকে নিয়ে থাকতে চায় বা থাকে, তারা এই জিনিসগুলো বেশ ভালো উপভোগ করে। এই যে একটা কোকিল ডাকতেছে, অবশ্য বেশ দূরে ডাকতেছে, শোনা যাচ্ছে কিনা জানি না। এই যে একটা পাখি এইমাত্র উড়ে এখানে দাঁড়ালো, এটাকে বলে বুলবুলি। আমি শুধু এই পাখির আওয়াজ আমার এত ভালো লাগে, এত সুন্দর লাগে, যা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মালটা গাছে এই যে ফুল ধরেছে, আলহামদুলিল্লাহ। তবে এই গাছটা, এইটা বাসার থেকে বলতেছে যে এইটা নাকি শসা গাছ। আমি অবশ্য এই গাছটাকে চিনি না। আমাদের এই সবেদা ফলটা মনে হচ্ছে পারার মতো হয়েছে। দেখি আল্লাহর নামে পেড়ে ফেলি, বিসমিল্লাহ। সবেদা ফলটাকে আমি পেড়ে ফেললাম। কোকিল পাখি, শালিক পাখি, ছোট ছোট টুনটুনি পাখি বা হামিং বার্ড টাইপের পাখি আছে। এই পাখিগুলো খুবই সুন্দরভাবে ডাকে। এই যে আমাদের এখানে, এই আমার বাসার এখানে এই জায়গায় একটা, আমাদের এটা তো পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে, আলহামদুলিল্লাহ। এই যে এইটা আমাদের আতা গাছ। এই আতা গাছে ঠিক ওই খোলটায় ওই জায়গায় একটা, ওই যে টুনটুনি পাখির বাসা আছে। এই টুনটুনি পাখিগুলো দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এইটা ওই যে পাখি বের হলো, ওর ভিতর থেকে ছোট ছোট টুনটুনি পাখি, হামিং বার্ড টাইপের দেখতে, ঠোঁটগুলো সুচালো, একটু লম্বা। পাখিটা ওই যে ওখানে এইমাত্রই বের হলো ওই ঘর থেকে। তো এই পাখি মোটামুটি বেশ, পাখিগুলো এখানে একটা পাখির বাসা আছে। তারপরে আমাদের এই আশফল গাছের এখানে পাখির বাসা আছে কিনা জানি না। এই যে এই গাছটাকে বলে দেবদার গাছ। এই গাছের ভিতরেও পাখির বাসা আছে। প্রায় আমি এর ভিতর থেকে পাখি বের হয়, আসে যায় দেখি। এর ভিতরে সেদিনকে একটা বাসা আমি নিজে দেখেছি। এই যে আমাদের সেই রঙিন গোলাপটা অতিরিক্ত গরম আর রোদের তাপে এই যে এই ভিতর থেকে গোলাপি রঙগুলো উঠে গেছে। আর এই যে এইটা সম্ভবত বেলি ফুল, এই ছোট ছোট সাদা, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ঘ্রাণ এই ফুলের। এই যে আমাদের একটা লিটেল কালো ঝাল, এই ঝালটাও নিই। আরও এই ঝালগুলো ছিঁড়েছি এই যে এই গাছটা থেকে। আমাদের এই গাছটার এই ঝালগুলো
এত সুন্দর এবং খুবই সুস্বাদু এবং খুবই ঝাল। এই যে আমাদের এই গাছগুলোতে ছোট ছোট টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর। এর ভিতরে একটা সর্ষের দানা পড়েছিল, তার থেকে বেশ ভালো বড় একটা সর্ষে গাছ হয়েছে, তাই আর উঠায়নি, যেভাবে আছে থাকুক। এইগুলো হচ্ছে বড়ই ঝালের চারা। আর এটা তো আমাদের দেশি গোলাপ, এটা আমাদের বোম্বাই ঝাল গাছ। আর এই বেগুন গাছগুলো সবই একবার করে বেগুন হয়েছে। এখানে আমাদের একটা ঝাল পেকে লাল হয়ে রয়েছে, এই ঝালটাকেও ছিঁড়ে নিই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে যখন মানে নিজের হাতে কোনো রোপণ করা গাছের, নিজের হাতে রোপণ করা কোনো গাছের ফল বা ফুল এই যে একটা বোম্বাই ঝাল, ফল ফুল এই জাতীয়, এই যে এইসব টমেটো গাছে ফুল ধরেছে, ফল ফুল এগুলো আমরা যখন করি, মানে সংগ্রহ করি, খুবই ভালো লাগে। এই যে আমাদের বেদানা গাছ, কেউ বলে আনার, কেউ বলে বেদানা। এই টমেটো থেকে কালকে আমার ছেলে আব্দুর রহমান একটা পাকা টমেটো লাগিয়েছে, এইটা থেকে, এর উপরে একটা ছিল। এই গাছ থেকেও বেশ কিছু টমেটো, এই গাছ থেকে অনেকগুলো টমেটো আমরা নিয়েছি। আর আমাদের আদা গাছগুলো আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই ভিতরে নতুন করে আরও আদা এগুলো গজাচ্ছে। আর আমি যে মালবেরিগুলো সব মাথা বা আগাগুলো ঝেড়ে দিয়েছিলাম। এই মালবেরি বেশি লম্বা না করে খাটো করে মোটা করতে হয়, অর্থাৎ এই ডালগুলো যাতে মোটা হয়, সেজন্য আমি এই মালবেরির চারা লাগানোর পর থেকে যত বড় হয়েছে, একে শুধু হওয়ার পরে এগুলো ছেড়ে দিছি। বলেছে যে এগুলো যাতে না বাড়ে, কেন গাছটা যেন ঝোপঝাড়ের মতো হয়, তো সেইভাবে আলহামদুলিল্লাহ এটাকে চেষ্টা করেছি। আর এই যে আমাদের 12 মাসের সজনা, কেউ বলে সাজনা, কেউ বলে সজনে, কেউ বলে খাড়া, এই গাছটা বলেছে যে 3 মাস বয়স থেকে আমাদের ফল দেবে। তো আমাদের এখানে 1 মাসও হয়নি, আলহামদুলিল্লাহ গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এই যে এটা হলো হাইব্রিড পেঁপে। এই হাইব্রিড পেঁপে আলহামদুলিল্লাহ এটাও খুবই ছোট, একদম চারা লাগাইছিলাম, এখন মোটামুটি বড় হচ্ছে। এগুলো বলেছে ছোট অবস্থায় ফল ধরবে। এই যে চায়না 3 লিচু, এটা হচ্ছে লেমন ক্রাশ, এটা হচ্ছে 12 মাসের লেবু। তাই এগুলো এখনও আমি টপে বা কোনো লাগাইনি, তবে আমি এই ব্যাগগুলো আমার খুব টেকসই হয়। যে এটা একটা দেশি লেবু, এটা টেকসই হওয়ার কারণে আমি এই ব্যাগগুলো আমি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে আশা করি। এটা আমাদের আপেল কুল, এটা আমাদের মালটা, এটা তো সবেদা গাছ। এই যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমড়া গাছে আমড়া ধরেছে। আর এখানে এটাকে বলে নেওয়া ফল, নেওয়া ফলের বেশ, এখানে আমাদের নেওয়া ফলে ফুল ধরেছে বড় বড়, আলহামদুলিল্লাহ। আগেও একবার ফুল ধরেছিল, এই ফুলটা বেশ বড় হয়েছে। এই নেওয়া ফল গাছ কখন কিভাবে ফল হবে জানি না, আলহামদুলিল্লাহ হচ্ছে, হতে লাগুক। এই যে আমাদের একটা ব্ল্যাক ঝাল, ব্ল্যাক চিলি, এই একটা ঝাল গাছ। এই ঝাল গাছে একটা ঝাল না এখানেও একটা ঝাল এই যে পেকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে আমরা এই টমেটোটা মনে হচ্ছে যে পাকা পাকা ভাব, যাক আর একটু পাকক তারপরে নেব। এখানে আর আমাদের
আমাদের আব্দুর রহমান ঘুম থেকে উঠে গেছে এবং সেও আমার সঙ্গে দেখা করার জন্য উপরে আসতেছে। আচ্ছা, এটা আমাদের ব্ল্যাকবেরি। আলহামদুলিল্লাহ ব্ল্যাকবেরি গাছটা কাঁটাযুক্ত। তো এই গাছটা আলহামদুলিল্লাহ যদি যখন ফল ধরবে বা বড় হবে, একদম সুন্দর গোল গোল ব্ল্যাক রঙের একটা হয় বেরি। আমাদের এই যে লাউ গাছে ফুল ধরেছে। লাউ গাছটা অবশ্য বেশি বাড়িনি, কারণ লাউ গাছটা নষ্ট হয়ে গেছিলো, ওই পানি গোড়ায় পানি জমে গেছিলো এই কারণে। আর এই যে আমাদের এগুলো করল্লা, উস্তে, ভেন্ডি ইত্যাদি আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমাদের এটা বরবটি, এই একটা পাতাবাহার, আরও কিছু পাতাবাহার ওখানে আছে। আমার যে গাছগুলো আছে আমি প্রতিদিন বা যখনই সুযোগ হয় আমি পরিচর্যা করি, এবং আমার একদিন হলেও গাছের সঙ্গে দেখা করতে মন চায়। মনে হয় যে গাছের সঙ্গে কিছু সময়টা দিই। আলহামদুলিল্লাহ সব সময়ই আমার গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে, যে কারণেই ছাদ বাগান করার ইচ্ছা। আর আল্লাহ যদি চায় তো আরও অনেক পরিসরে গাছ লাগাবো ধীরে ধীরে। নতুন বাগান যেভাবে আর কি নতুন হিসাবে যেভাবে থাকে, তাও আমার এখানে 50+ 50-এর উপরে গাছ আছে এই ছাদে। আর আমাদের বাড়িতে যেসব গাছগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো। বিলাতি গাব, ওই যে ওখানে আমাদের ওই একটা আশফল গাছ, এই যে ফল হয়েছে। তারপরে আমাদের ওই সামনে একটা আশফল গাছ আছে, ওই যে ওখানেও ফল ধরেছে। এই যে আতা গাছ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর আমাদের সেই 350 বছর পুরাতন লিচু গাছটা হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে ওই সাইডে। তো আলহামদুলিল্লাহ আমাদের সকালের পাখির সুন্দর শব্দ, আওয়াজ এবং সকালের এই খুব ভোরের সময়টা একটু প্রাকৃতিক পরিবেশে উপভোগ করা, এটা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ।